আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক। আজ আমি আপনাদের দেখাবো একটা বিশেষ গাছ, গিলা গাছ। আমি এই গাছটি দেখতে গিয়েছিলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়। আসুন জেনে নেই এই গাছ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। গিলা গাছ আমাদের দেশে খুব বেশি পরিচিত না হলেও প্রকৃতির এক অনন্য দান। এর আকার, পাতা আর বৈশিষ্ট্য একে আলাদা করে চিনিয়ে দেয়। এই গাছের পাতা লম্বাটে, শক্ত ধরনের, কাণ্ড বেশ মোটা, শক্তিশালী, যা দীর্ঘদিন টিকিয়ে থাকতে সাহায্য করে। স্থানীয়ভাবে অনেকে এই গাছকে ঔষধি গাছ হিসেবেও চেনে। এর ফল অনেকটা সিম গাছের ফলের মতো, তবে এই ফলের বীজ সিম গাছের মতো বীজের মতো এত সহজেই রান্না করে খাওয়া যায় না। এটা ভিজায় রাখে, সিদ্ধ করে তারপরে খেতে হয়। তবে এটা খুবই ঔষধি গাছ। এর কিছু বৈশিষ্ট্য হলো এই গাছ থেকে ফাইবার ধরনের সুতা পাওয়া যায়, যেগুলো দিয়ে আগে মানুষ আগেকার সময় যখন দড়ি কিংবা ফাইবারের সুতা তৈরি হয়নি, তখন এগুলো দিয়ে মানুষ ঘরের ঘর ছাড়তো, দেয়াল বাঁধতো, ঘর বাঁধতো, গাছ বাঁধতো। এগুলো অনেক শক্ত এবং মজবুত একটি ফাইবার। তবে এখন এই গাছ একদম শেষের দিকে। আশুরার বনে প্রচুর এক সময় পাওয়া যেত, এখন আর এ ধরনের গাছ আশুরার বনে নেই। আমি এই গাছটি দেখতে গিয়েছিলাম, যেখানে সেটা বিরামপুরের উপজেলায় একটা কেটরার হাট নামে একটা জায়গা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এই গাছের স্থানীয়রা বলে গিলা গাছের ছায়া অনেক শীতল, আরামদায়ক। অনেকে আবার এই গাছের কিছু অংশ লোক চিকিৎসা ব্যবহার করে। তবে এখানে বৈজ্ঞানিকভাবে এর গবেষণাও প্রয়োজন, কারণ গিলা গাছের যে বিরল প্রজাতির একটা গাছ, এর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কারণ একটা গাছ প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। তাই প্রকৃতিকে গাছটির কাছে আলাদা একটা গল্প। গিলা গাছ তেমনই একটি গল্পের অংশ। আমাদের উচিত এই ধরনের গাছ সংরক্ষণ করা, নতুন প্রজন্মকে এর সম্পর্কে জানানো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন। দেখতে যাবেন, ঘুরতে যাবেন। টাকা পয়সা সবার পকেটেই থাকবে, কিন্তু এই দৃশ্যগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য খুব কম সংখ্যক মানুষেরই হবে। ব্যাংকে অ্যাকাউন্টে অনেক টাকা থাকবে, কিন্তু আপনি কবরে পচবেন। তাই যত টাকাই থাকুক না কেন, যত অল্প সংখ্যকই থাকুক না কেন, ঘুরুন, জীবনকে উপভোগ করুন, বাঁচুন, সুন্দর করে বাঁচুন, মানুষের মতো বাঁচুন, যন্ত্রের মতো নয়। কথাতে কেউ কষ্ট নেবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।